এই ছোট মামা, মামামের কিছু হইছে? আমার মনে হয় মামামের অনেক খারাপ কিছু হইছে। সন্তান দূরে চলে গেছে নিজেকে প্রমাণ করতে, নিজের পায়ে দাঁড়াতে। আমি আমার সুবিধায় যদি কারো সাহায্য নিয়ে আগাই, তাহলে সারা জীবন আমার মনে হবে যে আমি আসলে একটা গুড ফর নাথিং। আমার নিজেকে প্রুভ করতে হবে না। উনি ইমতিয়াজ, আমার বন্ধু। উনি আমার মেজ ভাবি বিপাশা। বিপাশা? ডক্টর ইমতিয়াজের চেম্বার, কবে অ্যাপয়েন্টমেন্ট লাগবে? না মানে আমি কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন দেইনি। একজন সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, জেসমিন রশিদ। আমরা আমাদের কোনো পেশেন্টের ইনফরমেশন পেশেন্টের কনসার্ন ছাড়া কাউকে দেই না, সরি। পেশেন্ট? তার মানে মাম্মা ওনার পেশেন্ট, তাই না? কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো হইতেই পারে না। আমার মাম্মাম তো একদম সুস্থ। দাঁড়াও, আমি মাম্মামকে সরাসরি জিজ্ঞেস করতেছি। মাম্মা মনে হয় আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। আচ্ছা দাঁড়া, যাস না। আর আমাকেও কিছু বলিস না। কেউ কিছু জানাতে না চাইলে সেটা তার মতো করেই সামনে নিতে দে। মানে কি? আমি মাম্মামকে জিজ্ঞেস করব না কেন আমার সাথে প্র্যাঙ্ক করতেছে? এই তো একটু আগে তুমি বিশ্বাস করতেছিলা না, উল্টা আমাকে বুঝাইতেছিলা। তুমি কি সত্যি মনে করতেছো যে মাম্মামের ক্যান্সার? তুমি কি বোকা জোনো মামা? মামা শোন, আর যদি না চাই যে বিষয় নিয়ে হুলস্থুল হোক, তাহলে তো ঠিকই আছে। তোর মায়ের মনের উপর চাপ দেওয়াটা কি আমাদের উচিত হবে বল? তাহলে এখন আমরা কি করবো? সব কিছু জেনে হাত গুটায় বসে থাকবো? একদম না। শোন, আমরা এর আগেও দুজনে মিলে টিম করে অনেক প্রবলেম সলভ করেছি না? এটাও করব। আর ক্যান্সার তো এখন আগের মতো ভয়ের কিছু না। তোর মাম্মামকে আমরা ঠিক সুস্থ করে তুলবো। কিচ্ছু হবে না তোর মাম্মামের। আমরা সব কিছু করবো তার জন্য, কিন্তু কাউকে কিছু না জানিয়ে। এমনকি তোর মাম্মামকে না। ইনভিজিবল গার্ডের মতো আমরা দুজন সব সময় মাম্মামের পাশে থাকবো, সব সময়। ঠিক আছে না? বুঝলে নাহিয়ান, ফারদিনের এই উপকার আমি জীবনেও ভুলবো না। উফ, ফ্রেশটা হয়ে যে কি শান্তি লাগছে। এইটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো? বলছি না সব ব্যবস্থা হয়ে যাবে। ম্যাজিক। নাহিয়ান জোক না, সত্যি বলো, এই সময় ম্যাট্রেস আসলো কোত্থেকে? আমি অনলাইনে একটা প্লে স্টেশন অর্ডার করছিলাম, এটা অনেক আগে। তো ওই অর্ডারটাই ক্যান্সেল করে দিছি। এখন রিফান্ডের টাকা দিয়ে একটা ম্যাট্রেস নিছি, একটা ফ্যান অর্ডার করছি। আরও ছোটোখাটো কিছু জিনিস অর্ডার করা যাবে। তুমি বলো তো আর কি লাগবে? একটা প্লে স্টেশনের পরিবর্তে এত কিছু? কত দাম ছিল এটার? আরে বাদ দাও না সব। এখন আমাদের এমার্জেন্সি কি কি লাগবে ওইটা আগে বলো। কি পড়ে আছে? শোনো, এদিকে আসো। বসো। আমার যে কি পরিমাণ থ্রিলড ফিল হইতেছে। শোনো, এখনো 3000 টাকার মতো ভাউচার বাকি আছে। আর কি কি লাগতে পারে একটু বলো তো। 1 মিনিট, প্লে স্টেশন কেনার টাকা তোমাকে কে দিছিল? তুমি কি আঙ্কেলের টাকায় আমাদের বাসার জিনিসপত্র কিনতেছো? ওহ কাম অন মেঘা, আমি জানি আমি একটু স্টুপিড, বাট এতটা না। পাপা ওটা কিনে দিতে রাজি হয়নি, দ্যাটস ওয়াই আমি অনেক দিন ধরে টাকা জমাইতেছিলাম, আর এটা আমার জমানো টাকাই ছিল। নাহিয়ান, তুমি স্যাক্রিফাইস করতে শিখে গেছো। ওয়াও, আই এম সো ইমপ্রেসড।
বাবু আবার লজ্জাও পায়। সো কিউট। এই মেঘা ফাইজলামি করো না তো। তুমি বলবা কি লাগবে নাকি আমার ইচ্ছা মতো আমি যা ইচ্ছা কিনবো? না বলতেছি। একটা রাইস কুকার, না দাঁড়াও, একটা 2-in-1 কুকার হলে রান্না বান্না সব ওইটাতেই করে ফেলা যাবে। ওকে, এইটাই। স্মার্ট চয়েস। ওয়েট, দেখতেছি। আমরা কিন্তু আজকেই রান্না বান্না করে খাবো, যত রাতি হোক। আরে আগে আসুক তো প্রোডাক্টটা। নাহিয়ান, কি হয়েছে মেঘা? রাইস কুকারের সাথে ফ্রিজও লাগবে নাকি? মজা নিও না তো নাহিয়ান, মেসেজ চেক করো। আমাদের কোচিং থেকে মেসেজ আসছে, অ্যাডমিশন টেস্টের ডেট আগে আসছে, সামনের মাসেই টেস্ট। হ্যাঁ তাই তো, আমার ফোনে তো সেম মেসেজ। ডেট তো অনেক আগেই নিয়ে আসছে। এই অবস্থায় এখন আমি কেমনে অ্যাডমিশন দিব? আমার তো কোনো প্রিপারেশনই নাই, এত মেন্টাল প্রেশার। ভাবছিলাম অ্যাটলিস্ট 3 মাস সময় পাবো ফুল প্রিপারেশন নেওয়ার। এই অবস্থায় পরীক্ষায় বসলে তো আমি কিচ্ছু লিখতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। আমার তো ভয় লাগতেছে পরীক্ষায় বসতে। নাহিয়ান, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। একটু সময় লাগবে, এটা একটু স্লোলি ইনজেক্ট করতে হয়, তাড়াহুড়া করলে ব্লাড ভেসেল নিতে পারবে না। আপনাকে আমি এ বাড়িতে আসতে নিষেধ করেছিলাম ডক্টর। এই বাড়িতে তো কেউ জানে না যে আমার ব্লাড ক্যান্সার। আপনি কেন এলেন? সরি ম্যাডাম, আমাকে তো আসতেই হতো। রিপোর্টে যা দেখলাম, ডোজ মিস হওয়া মানেই সুইসাইড। আমি কাউকে কিচ্ছু বুঝতে দেব না, আপনি শান্ত হন তো। কিন্তু যদি ওষুধ সময় মতো না দেয়া হয় তাহলে শরীরে কিন্তু এমন এমন রিয়াকশন হবে যা আমি কেন কেউই কন্ট্রোল করতে পারবে না। এমনিতে তো আপনি কিছু কন্ট্রোল করতে পারছেন না, পারছেন কি? সেটা তো আপনার অবহেলার জন্যই। শুরুতেই বলেছিলাম অ্যাডমিট হয়ে কেমোটা শুরু করতে, শুনলেন না তো। আপনি আমার পেশেন্ট, আর আপনার ব্লাড ক্যান্সার টাইপটা খুব রেয়ার, তাই আমি এই বিষয়ে কোনো রকমের রিস্ক নিতে পারবো না। ওই হাতটা একটু দেখি, কোনো র্যাশ বা চুলকানি এই ধরনের কিছু ফিল করছেন, বা কোনো অদ্ভুত অস্বস্তি? ফারদিন, 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 খিরে শরীর ঠিক আছে তোর? ফারদিন, কি হয়েছে? ফারদিনকে ডাকতেছো কেন? কিছু লাগবে?
জেসমিনের রুমে গেস্ট এসছে, চা নাস্তা দিতে হবে। মনে আমার শরীরটাও খারাপ, তাই আমাকে দাও, আমি দিয়ে আসতেছি। আপনার কেসটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। হসপিটালের মেডিকেল বোর্ড যখন আপনার ব্যাপারে হাল ছেড়ে দিয়ে বিদেশে ট্রিটমেন্টের কথা বলেছিল, তখন আমি একা আপনার এই কেসে লিড নিয়েছি। ইওসিনোফিলিক লিউকোমিয়া, এটা নিয়ে আমার অনেক রিসার্চ আছে। এই রোগের ট্রিটমেন্ট একটু এদিক থেকে ওদিক হলে ভয়ঙ্কর কোনো বিপর্যয় ঘটতে পারে। এই যে আপনার ব্লাড রিপোর্ট, এখানে ইউসিনোফিলের মাত্রা অনেক বেশি। এটা একদমই কোনো ভালো লক্ষণ না। আমি এসব মেডিকেল টার্ম বুঝি না, আমাকে বলে কোনোই লাভ নেই। আপনি শুধু আমাকে বলেন আমার হাতে কতদিন সময় আছে। আপনি সময় মতো ট্রিটমেন্টটা শুরু করলে আপনাকে আমি চোখ বন্ধ করে 10 বছর দিতে পারতাম, আর এই সময় হয়তো আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারতেন। কিন্তু এখন এমন জটিলতা সৃষ্টি হয়েছে শরীরে, কোনো কিছুই বলা যাচ্ছে না। কতদিন আছে আমার হাতে? 1 মাস, 2 মাস? মেজু মামি এটা ওনার জন্য পাঠাইছে। ডক্টর ইমতিয়াজ, ক্যান্সার স্পেশালিস্ট। তার মানে মাম্মাম যা লুকাইছে সেইটা। রাশা, ট্রেটা রাখো। ও রাশা, ও আপনার? বললাম তো ওর নাম রাশা। হ্যালো রাশা। হ্যালো ডক্টর ইমতিয়াজ। তুমি ওনার নাম কিভাবে জানলে? আমি তো ওনার নাম একবারও বলিনি। ও আপনার মেজো ভাবি বিপাশা বোধহয় ওকে বলেছে আমার নাম, তাই না রাশা? আমি আসি। আচ্ছা, আসি তাহলে আজকে। আর এরপর সময় মতো হসপিটালে না আসলে কিন্তু আমি আবার এসে হাজির হব। আর প্লিজ আপনার শরীর কেমন থাকছে এই আপডেটটা আমাকে জানাবেন। আসি। আমি তো মেজো ভাবিকে বলিনি ইমতিয়াজ একজন ডক্টর। আমি তো বলেছি ও আমার বন্ধু। আঙ্কেল কি কাউকে খুঁজতেছেন? না, মানে হ্যাঁ, না না মানে কাউকে খুঁজছি না আর কি ওরকম। ফুফিকে ডেকে দিব? না না না, কাউকে ডাকতে হবে না। মানে আমি চলেই যাচ্ছিলাম তো ওই গাড়িটাকে একটু গ্যাস নিতে পাঠিয়েছি আর কি। তো ভাবলাম যে গাড়িটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। এই তাহলে এখানে দাঁড়াই আছেন কেন? বসেন, ড্রাইভার আসলে ড্রাইভার এমনি আপনাকে ফোন দিবে। বসেন। আচ্ছা। বাড়িতে আর কেউ নাই নাকি? কেন, আব্বু আছে, আম্মু আছে, দাদু আছে, ছোট চাচু আছে। আমি কাউকে ডেকে দিব? না না, কাউকে ডাকতে হবে না, মানে কাউকে দেখছি না তো। আরে আমাদের এই বাসাটা তো মনে হয় কোনো ফ্ল্যাট না, পুরো একটা ফুটবলের মাঠ।
আমি নিজে ড্রয়িং রুম থেকে আমার বেডরুম পর্যন্ত যাইতে অনেক মাঝপথে একা ফিল করি। মনে হয় যে পুরা বিশাল একটা মরুভূমিতে আমি একা পথে হারাই গেছি। আচ্ছা আমি তাহলে আসি, অনেক দেরি হয়ে গেল। আপনার গ্যাস নেওয়া হয়ে গেছে? কিসের গেস? ওই যে আপনার ড্রাইভার গাড়ির গ্যাস। ও হ্যাঁ, এতক্ষণে হয়তো চলে আসছে। আচ্ছা তোমার নাম যেন কি? ফারদিন। ফারদিন। বিপাশা, মানে তোমার মাকে বলো যে আমি বলেছি চাটা খুব মজা হয়েছিল, আর আমি থ্যাংক ইউ বলেছি। আরে আম্মু চায়ের ফ্যান তো এবারে সবাই, বিশেষ করে আমার আব্বু। আব্বু প্রতিদিন অফিস থেকে আসে, এসে এখানেই বসে আর আম্মুকে বলে চা দিতে, আর আম্মু সুরসুর করে চা নিয়ে হাজির। ও তোমার আব্বু যেন কি করে? অ্যাডভোকেট। বাহ, উনি খুব লাকি, তোমার আম্মুর হাতের চা প্রতিদিন খাচ্ছেন। আচ্ছা আমি আজকে আসি ফারদিন, হ্যাঁ ভালো থেকো। কিরে ফারদিন, কার সঙ্গে কথা বলছিলি? না আম্মু, ওই আঙ্কেলটা তোমাকে চায়ের জন্য থ্যাংক ইউ বলতে বললো। আর কেমন যেন একটু আজব টাইপের মানুষ, বলে যে আব্বু নাকি খুব লাকি নাকি। মা এ কি আম্মু, আঙ্কেল তো ওনার ডায়েরি ফেলে গেছে, আমি বরং গিয়ে দিয়ে আসি। না, যথেষ্ট পাকলামি হয়েছে, দে এটা আমাকে। যার ডায়েরি শেষটা দেওয়া যাবে, তুই যা পড়তে বস। আর সবকিছুতে না বেশি বেশি করা একদম অভ্যাস হয়ে গেছে, যা। আম্মু আমি আবার কি করলাম? যেতে বলেছি আমি। তুমি এইভাবে রিয়াক্ট করতেছো কেন? যা। ইচ্ছে করে ফেলে গেছো, আবার আসবে তাই। আমি তোমাকে জানি ইমতিয়াজ, খুব ভালো করে চিনি আমি তোমাকে। একটু বদলাওনি তুমি। অনেক ভালোবেসে অনেক আদর করে বড় করেছি, আজ সে মেয়ে কিনা তার স্বার্থপর মায়ের জন্য আমার সঙ্গে তর্ক করবে? কি কি করবে তোর মা টাকা দিয়ে? সবসময়ের মতো একা একা বেলের লাপানা করে বেড়াবে? যেটুকু টাইম আছে ওটাকে প্রপার ইউজ করে তোমার প্রিপারেশন নেওয়া উচিত। অন্তত চেষ্টাটা তো করো, তারপর তারপর যা হয় দেখা যাবে। আমার মা যদি আমাকে একা ফেলে গিয়ে স্বার্থপর হয়, তাহলে তুমি কি? তুমিও তো তোমার মেয়েকে একা ফেলে দিছো। বিপদের সময় তুমি তাকে হেল্পই করতেছো না। আমার তো মনে হইলো তুমি ওই পাগলা আলাউদ্দিনের বাড়ি থেকে আইলা। ওই বাড়িটা তো অনেকদিন খালি আছিল, কি কোনো ভাড়াটিয়া টাড়াটিয়া উঠছে নাকি? বললাম তো আমি এক্সাম দিব না, তুমি বারবার এক কথা বলো কেন? খাও এখন। কে আসলো এখন?